হ্যালো, আপনি কি মন্টুর বাপ বলতেছেন? জি মন্টুর বাপ বলতেছি। তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন। নাই কেন, কি হয়েছে? আমার ছেলে কি করছে? আপনার ছেলে গাছ লাগাইছে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। আরে গাছ লাগানো তো খুব ভালো কথা। শালা গাজার গাছ লাগাইছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। এই তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালের কাছ থেকে সাবান কিনছি 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পড়াতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলে ফিটিং হয়ে যাবে। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো। এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে? ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না। তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। আরে ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা। আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। আরে ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা। আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? চাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। আরে ডাক্তার, ইউটিউব দেখে দেখে আমার বউর সাথে আপনি কি করতেছেন? কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি। কিন্তু আমার বউর তো কিডনির সমস্যা না, পায়ে ব্যথা পাইছে। সমস্যা নাই, কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে, তো এটা করে তারপরে পাও দেখতেছি। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি, তো কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম, আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। কি ব্যাপার, এখনো রেডি হচ্ছে না? অফিসে যাবা না তুমি? শরীরটা ভাল লাগতেছে না, সারা গায়ে ব্যথা, মনে হয় জ্বর উঠবে। বলো কি, তাই নাকি? হাত দাও তো দেখি চেক করে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করি? দেখো চেক করে। ও মাই গড, তোমার শরীর তো পুরোই হট, বলো তো ঠান্ডা করে দেই। অনেক সহ্য করছি তোমারে, আর না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে, তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি, এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। এই, তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বান্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? টুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই টুম্পা, তোমার রান্না বান্না কি হইলো? খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। কেমনে হবে? সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, মটন নষ্ট করার সময় পাইলো না।
হ্যালো গফফার ভাই, পানির মোটর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না। আচ্ছা শোনো, মটরশুঁটা ফুলকপি ভাজি করে দেই। মোটর ডাইল নষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার? মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? এমনিতেই শীতে বাঁচি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায়। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে। কই, আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই আমি গোসল করতে ঢুকলাম, শীতের কাপড় চুপড় সামনে আইনে রাখো। হ্যালো গুগল, আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে? তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই। তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে আয়। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? জান ভাবি, স্কুল জীবনে এক সাতচুন্নিয়া ছিল, খালি মাইসের লয় কার্য করে। পরে পরে এটা চিন্তা করলাম, এটা বিয়া কইরে এটা চমকিলেন কি নাই। পরে বিয়ে করছেন? হ, বাড়ির প্রস্তাব দিয়া বিয়া করে লাইছি। তাহলে তো মনে হয় খালি কিলাম না। হ্যাঁ রে, কি কিলাম? হ্যাঁ তো আর কিলাই কুল পায় না। ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো? ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি, আপনার লাগবে? দেখেন, তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব। আরে ভাবি, আপনি ভুল বুঝতেছেন, আমার কথাটা তো শোনেন। আমি ঠিকই বুঝতেছি, আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম চাবে। সিস্টার, আজকে কোমা থেকে যে পেশেন্ট উঠছে তারে ভিতরে পাঠান। মিসেস কুলসুম খাতুন, কুমার পেশেন্ট, ভিতরে আসেন।
ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না, আমি হসপিটালে কেন, আমার কি হয়েছিল? আপনার কিছু হয় নাই, 5 বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। তোমরা বউ শাশুড়ি ঝগড়া করবা আর ঝামেলায় পড়বো আমি। আম্মারে কল দাও। আমার ফোন ধরবে না, তোমার ফোন দিয়ে কল দাও। এই নাও, লাউড স্পিকার দেয়া আছে। আম্মা, আপনি আমাকে এইভাবে ভুলে গেলেন, একটা কল দেওয়া জরুরি মনে করলেন না? শোনো বৌমা, তুমিও আমারে ভুলে যাও আর কোনোদিন কল দিও না। সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করো না কেন? ভাবি কেন আমারে খুঁজবে? মনে হয় তোমারে খুঁজতেছে। রিসিভ করে কথা বলো তো। লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি, তুমি কথা বলো। হ্যালো, অরুণ ভাই, কি কম্বল এনে দিছেন? কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। এক্সকিউজ মি, এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন, ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে।